দিন নামাজ ছাড়বা না। এই যুবক কারা পারবো আমার নবী জানায় দেয়, সেই যুবক দাড়ির মধ্যে একটা ব্লেড লাগাইয়া পোজ দেয়, ওইজন আমার কলিজার মধ্যে একটা পোজ দেয়। যুবক আমার নবীর কলিজায় পোজ দেবা না, দাড়িটা রাখিয়ে দেবা। আজকে থেকে দাড়ি লম্বা করবা। কারা কারা পারবা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাতে নারা দেন, নারা দেন, নারা দেন, নারা দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মাওলার কালামের বাজার এতক্ষণ পর্যন্ত চলছিল, এখন শেষ হয়ে যাইবে। এখনই আমরা আখিরি মোনাজাত দিব। যে যেখানে আছেন বসে যান, এখনই আখিরি মোনাজাত দিয়া দিব, এখনই আখিরি মোনাজাত দিয়া দিব। আল্লাহর বান্দারা, আমাদের ভাইরা, সংগঠনের ভাইরা আজকে তারা মাহফিল দিছে। সংগঠনের ভাইরা, সংগঠনের সদস্য মোহাম্মদ পিপুল ভাই, পিপুল ভাইয়ের জন্য দোয়া করবেন। এই পিপুল ভাই প্রবাসে আছে, প্রবাসে তার জন্য দোয়া করবেন। সে অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন শেফায়ে কামেলা আজলা নসিব করে, বলেন আমিন। আরো জোরে খানা আমিন। আমার যুবক ভাই স্বাধীন ভাই সহ শামীম ভাই, আর অনেক ভাই আমার নাম মুখস্থ নাই, ভাইদের জন্য আজকে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার যুবক সোনামণিদেরকে কবুল করে, বলেন আমিন। তারা আজকে এই সুন্দর আয়োজন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের মুসিবতের দিন তাদেরকে এই এক ওসিলা করে জান্নাতের মেহমান বানায় দেয়, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এলাকাবাসীর জন্য দোয়া করবেন, অনেক অসুস্থ আছে, সেবার জন্য দোয়া করবেন। সকলে সকলের জন্য দোয়া করবেন। আরো অনেক সদস্য আছে, দোয়া করবেন। আল্লাহ যেন প্রত্যেকের মাফ করিয়া দেয়, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা अपने सारा मोदर के गौस पे ना, अपने सारा मोदर गुना क्षमा करबे ना। অন্ধকার বরেরা যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া জংলাই দিয়া পালাই তু ডানে মাটি, বামে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনির বিছানা, সাপে কাটবে মুরুজমারবে কবরে। আল্লাহ মাওলায় যদি মাপ না করেন মোদের, মাওলায় যদি মাপ না করেন মোদের। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, আমরা কঠিন গুনাহগার, জাহান্নামের আসামি। গুনাহ করতে 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 আপনার দেয়া সুন্দর জীবনকে জাহান্নামের উপযোগী বানাইছি। আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমাদের আর কোনো ক্ষমা করার মালিক নাই। আপনি তো বলছেন লা শারিকা লা, আমার কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। ও দয়ার মালিক, হাজারো গুনাহ নিয়ে আপনার দরবারে আমরা হাজির। আমাদের গুনার বোঝা ভারী দেখি আপনি তারা দিয়ে না গল্ল, দয়া মায়া করে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়া সোনার মদিনায় পৌঁছে দেন। উদার মালিক,
যারা মজলিসের মধ্যে আমিন আমিন বলতেছি, আল্লাহ আমরা সকলে গুনাহগার, আমরা নাফরমান। আল্লাহ আমাদের সে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ তবে আমাদের ধারণা আমাদের গুনার চেয়ে আপনার রহমতের গুণ কোটি কোটি গুণ বেশি। উদার মালিক, আমাদের গুনাহগুলো আপনার রহমত দ্বারা মার্জনা করে নেন। উদার মালিক, দয়া মায়া করে আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আমরা কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, এত তেজের আগুন, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের আগুনের ধোঁয়া দ্বারা দুনিয়ার আগুন বানানো হয়েছে। দুনিয়ার আগুনে হাত লাগানো যায় না, জাহান্নামের আগুনের কত পাওয়ার। এক নয়, দুই নয়, ফেরেশতারা 3000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুন তাপ দিছে। তাপ দিতে দিতে জাহান্নামের আগুন ঘোর অমাবস্যার ন্যায় অন্ধকার হয়ে গেছে। ওই অন্ধকার অন্ধকার অন্ধকার, ওই জাহান্নামের আগুন বেনমাজি নাফরমান সুদখোর ঘুষখোরকে যখন জাহান্নামের আগুনে ফেলা দেওয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে পইরা এমন জ্বালা জ্বলবে, বেনমাজি নাফরমান সুদখোর ঘুষখোর সহ্য করতে পারবে না। পানির পিপাসায় চিৎকার করতে থাকবে। ফেরেশতাদের কাছে বলবে, ফেরেশতারা আমাদের পানির তৃষ্ণা লাগছে, আমাদের পানি দাও। আমাদের পানির কারণে কলিজাটা শুকাইয়া কাঠ হয়ে গেছে। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, জাহান্নামীরা পানি চায়। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ওই জাহান্নামীদের জন্য আমি কোনো পানি রাখি নাই। আমি আবে হায়াতেরও পানি রাখি নাই, জমজমেরও পানি রাখি নাই, আমি হাউজে কাউসারেরও পানি রাখি নাই। ওই জাহান্নামীদের জন্য রাখছি জাহান্নামের গলন্ত পুষ। জাহান্নামের গলন্ত পুষ ওদের পানি হিসেবে খাইতে দাও। জাহান্নামের গলন্ত পুষ যখন পানি হিসাবে খাইতে দিবে, জাহান্নামের গলন্ত পুষ যখন ওই নাফরমানেরা খাওয়া শুরু করবে, জিহ্বা লাগানোর সাথে সাথে জিহ্বাটা কষিয়ে জমিনে পড়িয়ে যাইবে। এবার পেটের মধ্যে যাওয়ার পর পেটের নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়া ঝুপ 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 করিয়ে পড়বে। আল্লাহ, আমরা কেউ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তোর পাও ধরছি, কান্না কর, মাওলার দরবারে কান্না কর। কান্না ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নেবে না। মাওলার দরবারে কান্না কর। কত যুবকের চোখের মধ্যে পানি, তোমার আমার চোখের মধ্যে পানি নাই। মনে করবা আমার চোখের মধ্যে পানি নাই, মনে হয় আমার চোখ থেকে মাওলা কবুল করে না। আমার চোখের মধ্যে মনে হয় জাহান্নামের আগুন জ্বালাইবা। আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে কান্নাওয়ালা সাবধান করেন আল্লাহ, কান্নাওয়ালা সাবধান করেন আল্লাহ। সামনে পেছনে ডানে বামে এতিমের অভাব নাই। কে যেন ময়দানের মধ্যে হাত জাগাইছে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। ওই অন্ধকার কবরে মা ঘুমায়, সন্তানের জন্য এত মায়া। ওই মার কবরে মা চাতক পাখির মতো সে আছে এক টুকরা নেকের আশায়। ডাক দিয়া কয়, সন্তান
ওই গজারিয়া মাহফিলে গেছো, আমি মায়ের জন্য দোয়া পাঠাও, আমি বাবার জন্য দোয়া পাঠাও। আমি মা বড় অসহায়, আমি বাবা বড় অসহায়। বৃষ্টির দিনে বৃষ্টির পানিগুলো কবরের মধ্যে গড়ায়া গড়ায়া পইয়া কবরটা বোঝাই হয়ে যায়। শীতের মধ্যে আমি মার কবরে একটা তোষকের ব্যবস্থা না, একটা কম্বলের ব্যবস্থা নাই। আমি মা বড় অসহায়। আল্লাহ, ময়দানের মধ্যে যার মা নাই তাকাইয়া দেখো, মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। দয়া মায়া করে মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সন্তান যখন দূরদেশে থাকে, মা বাবার ঘুম নাই, নিদ্রা নাই। মা সংসারের মধ্যে, ঘরের মধ্যে ভালো খানার আয়োজন হইলে দেখা গেছে এক পর্যায়ে সবাই খাইছে, ভালো খানা মায়ে খায় না। যদি সবাই বলছে, ও আপুমনি, চাচি আম্মা, খালামনি, আপনি কেন খানা খান না? তোমরা খাও, আমার বাবা দূর দেশে, আমার বাবারে রাইখে আমি ভালো খানা খাইতে পারবো না। যুবক, আমি যখন চরমনার মাদ্রাসায় পড়তাম, ওই কোরবানির টাইম আমার এক উস্তাদ নিয়ে গেছে তাদের বাড়িতে নেওয়ার পর কোরবানি আমাদের বাড়ি তো কোরবানি দিছে। যুবক, বাড়ির গোস্ত ওই জায়গায় খাইছি, তারপর মার মনে বুঝে না। মা ফোন দিয়া ডাক দিয়া কয়, সন্তান, বাড়ির গোস্ত সবাই খাইছে, আমি কিন্তু খাই না। আমি বলি, মা আমি তো পর্যাপ্ত গোস্ত খেয়েছি, মা তুমি খাও। মা বলে, না বাবা, তুই খাইছ, আমি তো দেখি নাই। নারাই খাবি, গোস্ত খাবো না। কবে আসবি? 4-5 দিন পরে আসছি। মা, ওই গোস্ত জাল দিতে দিতে কষা বানায়া যখন বাড়ি আসছি, মা সামনে দেশে সন্তান খা, তোরাই খাবি, গোস্ত খাই না। সেদিন বুঝছি মা সন্তানের জন্য কত মায়া। যুবক, আদরের মা যার কবরে ঘুমায়া গেছে, দোয়া করো আল্লাহ যেন কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। মালিক দয়া মায়া করে আজকে মাহফিলকে কবুল করে নেন, হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ, আমার যুবক ভাইরা, আল্লাহ পিপুল ভাই জন্ম দোয়া চাইছে, আল্লাহ সেফায়ে কামেলা আজিলা দান করে দেন। আল্লাহ পিপুল ভাই সহ আল্লাহ যত কমিটি বৃন্দ অসুস্থ আছে, সেবা দান করে দেন। আল্লাহ আমার স্বাধীন ভাই সহ আল্লাহ যে সমস্ত যুবক ভাইয়েরা মাহফিলে শ্রম দিল, কষ্ট করলো, সব যুবক জনাব সোনামণিদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনার হাতে সুপুর্দ করে দিলাম। আমার যুবক ভাইদেরকে আপনি ভুলবেন না রে মালিক, আপনি ওদেরকে আপন বানায় নেন। আল্লাহ ওদের আপনার খাঁটি গোলাম বানায় দেন। আল্লাহ উদার মালিক, আবারও বলতেছি, মজলিসের মধ্যে যার মা নাই, যুবক মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। মা বাবার কথা যখন বলি একটা কথা বলতে পারি না, মোনাজাতের মধ্যে সব জায়গায় বলি। যুবক, মাদ্রাসা যখন কওমি মাদ্রাসা বন্ধ দিলাম ঈদের আগের মুহূর্তে, মাদ্রাসা যখন বন্ধ দিছি, বন্ধ দেওয়ার পর সকালে বন্ধ দিছি, বন্ধ দেওয়ার পর দুপুরের দিকে মাদ্রাসা আসছি। আসার পর একটা ছাত্র দেখতেছি মাদ্রাসার বারান্দায় বসে বসে কান্দে, হাউ মাউ করে কান্না করতেছি। কাছে গেছি, যাই বলিস, বাবা ঈদের মুহূর্ত সামনে আসছে, সবাই বাড়ি গেছে, মা বাবার সামনে ঈদ কাটাইবে, তুই কি বাড়ি যাবি না? মা বাবার সাথে কি সাক্ষাৎ করবি না? সন্তানটা
বাচ্চা হাউমাউ করে কান্দে, ডাক দিয়া কয় হুজুর সবার মা আছে বাবা আছে, আমার মাও নাই বাবাও নাই, আমার দুনিয়ায় ভাইও নাই, সব গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমারে আল্লাহ কোন রকম বাঁচিয়ে রাখছে। আমার এক খালা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিছে। হুজুর ওই খালাও বড় অসহায়, মানুষের বাড়ি কাজকর্ম করে। ওই খালা সন্ধ্যা ছাড়া মাদ্রাসা আসতে পারবে না। সন্ধ্যা বেলায় যখন খালা আসবে আমারে নিয়ে যাবে। হুজুর আমি তো দেখেছি আমার কত ছাত্র ভাইদের মা আসছে বাবা আসছে, সবাই তাদেরকে কত আদর যত্নের সাথে বাড়ি নিয়ে গেছে। মাঝে মাঝে কত মা বাবা ভালো ভালো খানা নিয়ে সন্তানদের সামনে আইসা খাওয়াইয়া যায়। হুজুর কত মজা নিয়ে দেয়া যায়, কত টাকা হাতে দেয়, আমার হাতে কেউ কিছু দেয় না। আমি বোর্ডিংয়ের ডাইল আলুর ভর্তা যা পাই ওইয়া খাইয়া মাওলার শুকর আদায় করি। আর মনে বুঝাই রে মাদ্রাসায় আসছো, হাফেজ আলেম হইয়া মাদ্রাসা থেকে বের হইতে হবে। আমার মাও নাই বাবাও নাই, ওই মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। সন্তানটা দেখি গায়ে একটা জীর্ণ শীর্ণ জামা, ময়লা জড়িত জামা, ডাক দিয়া বলি বাবা তোর গায়ে এই জামা কেন, তোর কি ভালো কোনো জামা নাই? সন্তানটা কান্দে, ডাক দিয়া কয় হুজুর কে দিবে আমাকে জামা? ছাত্র ভাইরা যখন ঈদের পরে আসে, ঈদের দিনও আমি একটা ভালো জামা নিতে পারি না। ছাত্র ভাইদেরকে গায়ে যখন ভালো ভালো নতুন জামা কাপড় দেখি, বলি এটা কে দিছে? কেউ বলে আমার বাবা দিছে, কেউ বলে আমার ভাই দিছে, মা দিছে। আমার নসিব বড় খারাপ, আমারও যদি মা থাকতো বাবা থাকতো আমার এভাবে কষ্ট হতো না। এই খালাটা আমার, এই খালা এই আমার জামাটা কিনিয়া দিছে। হুজুর আর আমার কোন জামা নাই, একটা জামা গাই দিয়াই দৈনিক ক্লাস করতে বসি, তারপরও আমার মনের মধ্যে কোনো আফসোস নাই। আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মানুষের মতো মানুষ বানাইয়া দেয়। সন্তানটার কথা শুনিয়া চোখের পানি রাখতে পারি নাই, বুকের মধ্যে জড়াইয়া আমার চোখ থেকে পানি পড়তেছে, আর বলতেছি বাবা তোর মা বাবা নাই, আমারও মা নাই, আমি বুঝি মা হারা কেমন কষ্ট। বাবা তোর আজকে থেকে যা কিছু লাগবে আমার কাছে বলবি, আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। এরকম অনেক এতিম ছাত্র এতিম সন্তান আমার মাদ্রাসায় তিনখানায় পড়ে, দোয়া করবেন আল্লাহ যেন ওদের বড় আলেম বানাইয়া দেয়। হে ভাইরা, সর্বোপরি মা বাবার জন্য দোয়া করেন, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনেন, অল্প একটু কথা শুনেন ভাই, অল্প একটু কথা শুনেন। আসলে যে সন্তানটার কথা বললাম, এটা আমার মাদ্রাসায় পড়ে, এতিমখানায় পড়ে।